আমরা এখন সারদা বাজার পার হচ্ছি। সর্দার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আমাদের গাড়ির স্পিড আছে 45। রিঙ্কু বন্ধু, হ্যাঁ আমরা তো যাক আল্লাহর অশেষ মেহেরবানিতে হ্যাঁ আমরা সারদা পর্যন্ত ঠিকঠাক চলে আসতে পারছি। অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের এই যে আজকে নো ডেস্টিনেশন, মানে হ্যাঁ। কোনো জায়গার উদ্দেশ্য করে আমরা বের হইনি। উদ্দেশ্য ছিল একটা ছিল উদ্দেশ্য, আমাদের এই উদ্দেশ্যটা ঝিনাইদহ। বিফল হয়ে গেছে আর কি। কোনোভাবে সার্থকতাটা আসলে করতে পারিনি। তো ওই দিন ওই সময় ওই মুহূর্তটার মধ্যেই আমরা আবার পুনরায় নতুন ভাবে আর একটা জায়গা উদ্দেশ্যে রওনা হই। সেটা হচ্ছে কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া জেলা। হ্যাঁ, কুষ্টিয়া জেলায় আমরা রবীন্দ্রনাথ কুঠির বাড়িতে আমরা যাব। ওখানে ধরো মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে পৌঁছাবো, বুঝতে পারলা? এখন ওখানে গিয়ে তোমার হচ্ছে আমাদের কাজ হবে যে একটু আরাম করা। হ্যাঁ আগে একটু রেস্ট, হ্যাঁ হ্যাঁ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া। রেস্ট করে, কিন্তু আমাদের আবার ধরো গোসল করার চিন্তা ভাবনা থাকবে যদি সেরকম পরিবেশ পাই, হ্যাঁ জায়গা পাই। পরিবেশ পাইলে আমরা সেরকম হ্যাঁ, গোসল করে নিব। আর এই সামনে আমাদের বন্ধু শরীফ যাচ্ছে। হ্যাঁ, মানে সে এত দুঃখ ভরা মন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমরা বলার কিছু ভাষা পাচ্ছি না। না, 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 না। খালি খালি বুঝে টান মার টান মার। হ্যাঁ, আনন্দ আসলে করতে পারছে না। না, বুঝতে পারছি না। বন্ধুর যে কোন দিকে কি মন আছে। বন্ধু, ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদেরকে দেখলে হবে, আর কিছু দেখছে না। হ্যাঁ, বাঘাট চারঘাট এরিয়া তো রাস্তাটা খুব বাজে বলতে গেলে। কালকেও আমি গেছিলাম গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার সময়, ভাঙ্গা এদের কোনো মানে সরকারের কোনো তদারকই দেখছি না এই জায়গায়। এটা আমরা সরকারি তদারকি চাই, খুব তাড়াতাড়ি যেন আমরা এই রাস্তাটা ঠিক হয়ে যায়। সরকারের কাছে আমাদের আকুল আবেদন। এটা হচ্ছে তার উপজেলা পানি অফিসারের কার্যালয়। গাড়ি যাইতে পারছে না, 25-23 করে গাড়ি যাচ্ছে। সামনে আমরা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে প্রতিনিয়ত গাড়ি ঘোড়া আসা যাওয়া করবে, যেখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্স মানুষের স্বাস্থ্য ঝুঁকির ভিতরে যখন সে থাকে, কিন্তু অবশ্যই ডাক্তারের সমানুপাতিক। না বন্ধু, এটা মানে নিতে পারলাম না। এটা স্বাস্থ্য কমপ্লেক্স, সব ঠিক আছে। হ্যাঁ, এখন তুমি যে বললা যে সেবা নিতে আসে, এই যে রাস্তা ভাঙ্গা তাই বলছি। স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষ তো সেবা নিতেই আসবে, তাই না? যে চিকিৎসা সেবা নিতে আসবে, কিন্তু এই রাস্তাটা যে এই অবস্থা, হ্যাঁ হ্যাঁ, আমি এটার জন্য সরকারকে বলার চেষ্টা করছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি তাহলে তুমি ঠিক আছো। আমরা এই যে মেডিনোভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার স্পেশালাইজ, আমরা এবার দিয়ে পার হচ্ছি। আমাদের গাড়ি 50। সাবধানে, খুবই আঁকা বাঁকা রাস্তা। রাস্তা খুব ভালোই বলতে গেলে চলে, মানে আঁকা বাঁকা রাস্তাটা বেশি, হ্যাঁ রিক্সি রাস্তা এটা। এখন আমরা হল মোড়, সড়ক বিভাগ রাজশাহী। রাস্তা বেশ ভালো। বীরগঞ্জ 5 কিলোমিটার বাদে সামনে আমরা বাঘা বীরগঞ্জ। সামনে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি না। তুই ক্লিয়ার ভাবে ধরে রাখ, তাহলেই হবে। তুই দেখবি
সামনে মিরগঞ্জ বাজার বাঘা। বাজার রাজশাহী আমরা সুবহানাল্লাহ রাস্তা বলার মতো। হ্যাঁ মানে আমাদের রাজশাহী শোনো, ঘটনা হলো আল্লাহর এই পৃথিবীতে, ঠিক আছে, সুন্দর যে এত মানে কি বলবো, মানে উপভোগ করার মতো যে লীলা খেলার দৃশ্য। হ্যাঁ বন্ধু, আমি বন্ধু সত্যি কথা আমার খুব ভালো লাগে। ও হ্যাঁ আমার খুব ভালো লাগে, যে কারণে ধরো আমারও বন্ধু খুব ভালো লাগে। না না তুমি